বাংলাদেশের মিডিয়া খুব বিভ্রান্তির মধ্যে আছে। এতদিন ধরে আমরা একতরফা তাদের প্রচারণা শুনছিলাম যে ইরানের মিসাইলের আঘাতে ইসরায়েল একেবারে টুকরো টুকরো হয়ে গেছে, তাদের অস্তিত্ব বিপন্ন, তাদের লোকজন সব ভেগে যাচ্ছে, তাদের এয়ারপোর্ট সহ নানা জায়গায় এত আঘাত হানছে ইসরায়েলের মিসাইল এবং ড্রোন যে ইসরায়েলের অবস্থা এখন ত্রাহি মধুসূদন, মানে ত্রাহি ত্রাহি অবস্থা, ছেড়ে দে মাখিয়ে দেবে সেরকম। আর ওই আমেরিকার বিমানবাহী জাহাজটা, ওই যে আব্রাহাম লিঙ্কন নাকি চলে টলে গেছে এরকম। তো এরকম শুনে আসছিলাম। এখন হঠাৎ করে এই কিছু কিছু মিডিয়া আবার বলছে যে ইরানের কি সেনারা নাকি এখন পালিয়ে যাচ্ছে, তারা নাকি আর ওই ইয়েতে নাই, ব্যারাকে নাই, ব্যারাকে থেকে জীবন বাঁচানোর জন্য এখন পালিয়ে বেড়াচ্ছে। কারণ ইসরায়েল এবং আমেরিকার বিমান বাহিনী যেভাবে এখন এই ব্যারাক এর ওপরে বোমা বর্ষণ করছে, তাতে বেঁচে থাকাটা খুব টাফ ব্যাপার। অর্থাৎ চাষা আপন বাসা ফর্মুলায় তারা কিন্তু এগিয়ে যাচ্ছে, এরকম কথা, এরকম প্রচারণাও কিন্তু এই বাংলাদেশের মিডিয়াগুলো দিচ্ছে। কিন্তু আবার পশ্চিমা মিডিয়াগুলা দেখলে দেখা যায় যে ইরান অলরেডি প্রায় ধ্বংস হয়ে যাওয়ার পথে, জাস্ট কোনো মতে ওই শেষ বাতি জ্বলার মতো টিপ টিপ করে জ্বলছে আর কি। অনেকে আমাকে বলে যে ভাই, বাংলাদেশের যে সমস্ত ওই মিডিয়া আছে ওদের নিয়ে আপনি কথা বলেন কেন? আরে ভাই, কেন বলবো না? আমি ভিডিও বানাই, আমার কন্টেন্ট দরকার। বাংলাদেশের মিডিয়া যদি মজাদার কৌতুককর খবর প্রচার করে, ওটাও তো আমার ভিডিও বানানোর একটা কন্টেন্ট, তাই না? তবে সেই হেতু সেটা করি। ওরা কৌতুককর নানা খবর টবর প্রচার করে বলেই শোনা আমি ভিডিও কন্টেন্ট পাই, এবং আমার অত বেশি আর ওই খোঁজাখুঁজি করা লাগে না। যেমন উদাহরণস্বরূপ এখন জাস্ট এই মুহূর্তে আমার সামনে একটা এই ধরনেরই কন্টেন্ট চলে আসছে। এই যে বাংলাদেশের এটিএন টিভি মিডিয়া তারা একটা শিরোনাম দিয়েছে খবরের, যে টিকতে পারবে নাকি ধ্বংস হবে ইরান, মানে টিকতে পারবে নাকি ধ্বংস হবে ইরান। আজ রাতেই হবে ফয়সলা, তাই নাকি? আজ রাতে কি ফয়সলা হবে? আমেরিকা তরফ থেকে বা ওই ইসরায়েলের তরফ থেকে এ ধরনের কি কোনো হুমকি টুমকি দিয়েছে নাকি? আমি যেভাবে দেশ এবং বিদেশের, বিশেষ করে বাইরের দেশের মিডিয়াগুলো থেকে যে খবর টবর পাইলাম, তাতে ইরানের ধ্বংস হতে বাকি আছে বলে তো মনে হয় না। কারণ ইরানের এয়ারফোর্স বলে কোনো কিছু নেই শেষ, তাদের নেভি বলে কোনো কিছু নেই শেষ, তাদের যে মিসাইল সাইলগুলো আছে, গোডাউন টোডাউন আছে, তার মনে হয় যে 80-90% শেষ। আর বাকি যে মিসাইল আছে এগুলো তো ওই যে ওই পাহাড়ের নিচে সাইলের মধ্যে আছে, হয়তো হাজারে হাজারে এখনও আছে। কিন্তু সেগুলো যখন বের হচ্ছিল বা বের হয়, ওই যে সুড়ঙ্গ মুখ, ওখানে তো রীতিমতো আমেরিকা আর ইসরায়েল ইয়ে মেরে, ওই বাংকার ব্লাস্টার বোমা মেরে ওই রাস্তা বন্ধ করে দিয়েছে। তো ভিতরে এখন হাজারে হাজারে লাখে লাখে মিসাইল থাকলেই কি আর না থাকলেই কি, সেগুলো তো আর বের হয়ে পাল্টা মারতে পারছে না। তারপরে ঘুপসি ঘাপসিতে যেগুলো আছে এখনও মেরে যাচ্ছে। এবং এটা কিন্তু একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। সেই 28 ফেব্রুয়ারি ওই দিন যে পরিমাণ, বা তার পরের দিন যে পরিমাণ মিসাইল এবং এই ড্রোন ছুটছিল ইরান, আস্তে আস্তে এখন কি অনেক কমে গেছে না? এবং এমন পর্যায়ে নেমে গেছে যে একটা পর্যায়ে, আজকেই তো খবর দেখলাম, ইরান অলরেডি এই পার্শ্ববর্তী যে দেশগুলোর উপরে যে মিসাইল টিজাইল মারছিল, ড্রোন মারছিল, তার জন্য ক্ষমা চেয়েছে। এবং এটা খুবই রেয়ার। ওই যে কাতার, কুয়েত, আবুধাবি, দুবাই, সৌদি আরব ইত্যাদি দেশের উপরে মারছিল না, বলছিল যে ওখানে তারা তো ওই সমস্ত দেশের উপরে বোমা মারে নাই বা মিসাইল মারে নাই। বোমা তো না, মিসাইল মারে নাই, বস্তুত ওখানে যে আমেরিকান ঘাঁটি আছে সেখানেই মারছে, তাই না? কিন্তু আলটিমেটলি সেটা তো ওই সমস্ত দেশের উপরেই মারা হলো, কারণ ওই দেশের মধ্যেই তো ওই ঘাঁটিগুলো, তাই না? তো এখানে নতুন কি আর ফয়সলা হবে? আমার তো ধারণা যে ইরান অলরেডি কিন্তু নীতিগতভাবে তারা কিন্তু এখন সারেন্ডারিং মুডে। এখন হয়তো ইগোর কারণে পরিষ্কার করে হয়তো বলছে না যে আমরা সারেন্ডার করলাম, ইগোর কারণে হয়তো বলছে না, হয়তো এখন একটা সম্মানজনক স্টেলমেটের অপেক্ষায় আছে এরকম। এবং যার
যার নমুনা কিন্তু এই যে এই গালফ কান্ট্রিগুলোর উপরে তারা যে আক্রমণ করেছিল তার জন্য এই যে তারা যে অ্যাপোলজি চাইলো মানে দুঃখ প্রকাশ করলো, রাইট? এটা কিন্তু বেসিক্যালি তারা এখন একটা সম্মানজনক স্টেলমেটের দিকে যাইতে চাচ্ছে বা এই ধরনের কোনো কিছু এক্সপেক্ট করছে। অথচ ওদিকে ডোনাল্ড ট্রাম্প তো বলছে যে আনকন্ডিশনাল সারেন্ডার করতে হবে। যদি আনকন্ডিশনাল সারেন্ডার করো তাহলে বাঁচতে পারবে, আর যদি তা না করো তাহলে ডেথ ইজ গ্যারান্টেড, মানে গ্যারান্টেড একেবারে ডেথ। এবং সত্য কথা বলতে কি, এখন যেভাবে আমেরিকা এবং ইসরায়েলের বিমানগুলো ওই সেনাবাহিনীর ব্যারাক, আইআরজিসির ব্যারাক, তাদের হেড কমান্ড, তাদের অফিস, তারপরে কমান্ডিং সেন্টার, এবং এমনকি এখন শুরু হয়ে গেছে পুলিশের যে সমস্ত ব্যারাক আছে না, সেখানে পুলিশের থানা বা পুলিশের অফিস টফিস যেগুলো আছে না, তার উপরে বম্বিং শুরু হয়ে গেছে। কেন এইগুলো করছে? বস্তুত ইরানের জনগণকে একটা মেসেজ দিচ্ছে যে তোমরা রাস্তায় নামো না কেন, তোমাদের এখন আর বাধা দেওয়ার মতো কেউ নাই এবং থাকবেও না, আমরা এগুলোকে সাইজ করে দিচ্ছি। যখন রাস্তায় মিছিল মিটিং হয় তখন সর্বপ্রথমে কারা? পুলিশে গিয়েই তো বাধা দেয়, তাই না? তো পুলিশদের ব্যারাকেই যদি বোমা মারে, পুলিশদের থানাতেই যদি বোমা মারে, তাদের ছাউনিতে যদি বোমা মেরে তাদেরকে মানে দৌড়ের উপরে রাখে, তো এর ফলে রাস্তায় যদি ইরানি জনগণ নেমে আসে তাহলে এদেরকে পুলিশ তো তার নিজের জীবন বাঁচানোর ধান্দায় আছে, তাই না? এবং আমার দৃঢ় বিশ্বাস এখন যদি ইরানের জনগণ রাস্তায় নামে এদেরকে আসলে কেউ বাধা দিবে না, বরং ওই আইআরজিসি বলি, পুলিশ বলি, মিলিটারি বলি, এরা একটা বিরাট অংশ এই জনগণের মধ্যে মিছিলে নেমে যাবে, বুঝছেন? আর বাকি যেগুলো হয়তো এদেরকে থামাতে যাবে উপর থেকে, তো এদের উপরে গুলি দেবে এই ইরান আর ওই ইসরায়েলি বিমান বাহিনী, তাই না? এবং এই যারা নাকি আন্দোলন করবে, বাংলাদেশে যে ঘটনা ঘটছিল না, যে পুলিশ পিটায় মারছিল, তো ওই রাস্তার উপরে এই জনগণ ক্ষিপ্ত হয়ে পুলিশ পিটায় মারতে পারে, এমন পরিস্থিতি কিন্তু অলরেডি তৈরি করে দিচ্ছে। এখন ইরানি জনগণ মনে হয় দ্বিধান্বিত, তারা বুঝতে পারছে না যে তারা কি খামেনির জন্যে শোকে উন্মাদ হবে নাকি তারা এখন আন্দোলন সংগ্রাম করে এই রেজিমকে উৎখাত করবে। আমার কাছে মনে হয় যে তারা খুব দুনমনে আছে। তবে হ্যাঁ, আজকে রাতে যেটা বলা হচ্ছে, যেমন এই যে খবরে, টিকতে পারবে নাকি ধ্বংস হবে ইরান, আজ রাতেই হবে ফয়সালা। মনে হয় যে বাকি যেটুক শক্তি টক্তি আছে এগুলো আজকে রাতে একেবারে কার্পেট বম্বিং করে আমেরিকা এবং ইসরায়েল করে দিবে, শেষ করে দিবে। এখানে ইসরায়েল তো ইরানকে কোনোভাবেই মাফ করবে না। যে খেয়াল করে দেখেন যে এখানে আমেরিকা হয়তো কিছু হলেও ইরানকে মাফ করতে পারে, কিন্তু ইসরায়েল মাফ করবে না। কেন করবে না জানেন? কারণ এই ইরানের রাষ্ট্রনৈতিক পলিসি হলো ইসরায়েলকে এই দুনিয়ার ম্যাপ থেকে আউট করে দেয়া। তো তাই যদি হয় তাহলে ইসরায়েলেরও তো একই কৌশল এখানে অবলম্বন করতে হবে, তাই না? বলবে যে তোরা আমাদেরকে দুনিয়ার ম্যাপ থেকে আউট করে দিতে চাইছিলে, তো এবার তোদেরকেই আমরা আউট করে দেবো। এই জন্যে এখানে আমেরিকার যতটা না এখানে জিঘাংসা, তার থেকে অনেক বেশি জিঘাংসা কিন্তু এই যে ইসরায়েলের, এটা বুঝতে হবে। এবং এটা অন্যায় কিছু আমার কাছে মনে হয় না, কারণ ইরান সারাক্ষণ ইসরায়েলের ধ্বংস চাইতো, ধ্বংস করার জন্য তারা প্রক্সি বাহিনী পুষত, হতে হেজবোল্লাহ, তাই না, হামাস। তো এখন ইসরায়েল সুযোগ পেয়ে গেছে, তখন ইরানকে কি তারা ছাড়বে? ইরানকে তারা প্রস্তর যুগে পাঠা দেওয়ার জন্যই কিন্তু এখানে হাজির নাজির, বুঝছেন? তো যাই হোক, এখন দেখা যাক আজকে রাতে কী হয়। আমাদের তো দূরে বসে দেখা ছাড়া তো কোনো কাম নাই, কি বলেন? ধন্যবাদ।